হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা একটা নতুন গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আমরা এসেছি, দ্যাট ইজ প্রোটিন মেটাবলিজম, এবং তার কীভাবে প্রোটিন মেটাবলাইজ হয় থ্রু দ্য প্রসেস অফ ডিঅ্যামাইনেশন অ্যান্ড ট্রান্সঅ্যামিনেশন, সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। পরীক্ষার জন্য হোক বা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই টপিকটি জানা খুব দরকার। আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না। নতুন ভিডিও আপডেট পেতে গেলে বেল আইকনটিকে অন করে রাখো। চলো দেখি আমরা আমাদের প্রোটিন মেটাবলিজম আজকে শুরু করা যাক। দেখো, ডিঅ্যামাইনেশন মানে কি, মানে নামটা থেকে বুঝতে পারছো, ডিঅ্যামাইনেশন মানে অ্যামাইনো গ্রুপ এখান থেকে বাদ যাবে, এবং বাদ গিয়ে যে অ্যামিনো অ্যাসিডটা রয়েছে সেই অ্যামিনো অ্যাসিডটা কিটো অ্যাসিডে পরিণত হবে। তার মানে ডিঅ্যামাইনেশন হচ্ছে রিমুভাল অফ দ্য অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান আলফা অ্যামাইনো অ্যাসিডস অ্যাজ অ্যামোনিয়া উইথ দ্য ফরমেশন অফ আলফা কিটো অ্যাসিডস। এটা কোথায় হয়? মেইনলি লিভারে ঘটে এবং কিডনির মধ্যে দেখা যায় ডিঅ্যামাইনেশন। এটা দুই ধরনের প্রসেসে হয়, একটা হচ্ছে অক্সিডেটিভ প্রসেস, একটা নন অক্সিডেটিভ প্রসেস। দেখো, অক্সিডেটিভ প্রসেস মানে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনের ক্ষেত্রে আমরা বলি এখানে অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড, এল অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ রয়েছে একটা এনজাইম যেটা ক্যাটালাইজ করে। এছাড়াও ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজও রয়েছে। আমরা প্রথমে যদি দেখি আলফা অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ, এটা কিভাবে কাজ করে এখানে। দেখো, ইন প্রেজেন্স অফ দিস এনজাইম আলফা অ্যামাইনো অ্যাসিডস উইল বি কনভার্টেড ফ্রম দ্য আলফা অ্যামিনো অ্যাসিডস। বুঝতে পারছো নিশ্চয়ই? এবং এখান থেকে এখন জল সঙ্গে কম্বাইন করে এখান থেকে হচ্ছে আলফা কিটো অ্যাসিড তৈরি করছে। দেখো, তাহলে এখানে শুধুমাত্র এফএমএন কাজ করছে, যেটা কিনা এফএমএন অ্যাক্টস এজ এ কোফ্যাক্টর which will convert from the এফএমএন H2। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম আলফা অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজের রোল। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখবো ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ, যেখানে বলছি আমরা গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ রয়েছে একটা এক্সাম, এবং ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজের কথা বলবো। সেখানে আমরা দেখবো স্পেসিফিক্যালি ডি অ্যামাইনো অ্যাসিডস রয়েছে, ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ এনজাইমের মাধ্যমে সেটাও সে একইভাবে আলফা অ্যামিনো অ্যাসিডস এবং সেখান থেকে কিটো অ্যাসিড আলফা কিটো অ্যাসিড তৈরি করে। কিন্তু এনজাইমটা কি আছে? এনজাইমের নাম হচ্ছে ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ। এখানে এফএডি কাজ করছে, এফএডি এইচ হিসেবে কাজ করছে, এবং এটা হচ্ছে অ্যারোবিক ডিহাইড্রোজেনেজের মাধ্যমে কাজ করে। নাও থার্ড পয়েন্ট আমরা যদি লক্ষ্য করি, তাতে দেখবো গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ রয়েছে, যেটা কিনা গ্লুটামিক অ্যাসিড থেকে কনভার্ট করে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি করে with the help of NAD+. So NAD or NADP acts as a cofactor, and during the anaerobic dehydrogenase conditions, this glutamic acid will convert to form the alpha ketoglutarate acids. So in this way oxidative এই পদ্ধতিতে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন আমরা পদ্ধতিটা লক্ষ্য করলাম। এবার যদি আমরা লক্ষ্য করি নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন জিনিসটা কি, দেখো এটা কতগুলো এনজাইমের এই মাধ্যমেও ক্যাটালাইজ করে। যেমন ডিহাইড্রেটেজ হচ্ছে একটা উৎসেচক, সেরিন রেসিডিউ থেকে আলফা অ্যামিনো অ্যাসিড সেখান থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। সেকেন্ডলি আমরা যদি চিন্তা করি ডি সালফাইড্রেজ, যেখানে বলছি সিস্টিন রেসিডিউস, এটা কি করে না আলফা অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। তাহলে দেখো, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি একটা উৎসেচক রয়েছে যাদের খুব ইম্পর্টেন্স রয়েছে এখানে ডিএমিনেশন পদ্ধতিতে, স্পেসিফিক্যালি অক্সিডেটিভ এবং নন অক্সিডেটিভ ডিএমিনেশন পদ্ধতিতে। চলো এবার আমরা দেখি ট্রান্স অ্যামিনেশন পদ্ধতি। দেখো, নামটা থেকে বুঝতে পারছো, ট্রান্স মানে ট্রান্সফার অফ অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড টু ফর্ম দ্য আলফা কিটো কিটো অ্যাসিড। দেখো, একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেখানে কিনা অ্যামাইনো গ্রুপ আছে, সেই অ্যামাইনো অ্যাসিডটা ট্রান্সফার করবো আর একটা অ্যামাইনো অ্যাসিডে দিয়ে সে তৈরি করবে গিয়ে একটা আলফা কিটো অ্যাসিড। এবং এইভাবে আমরা ট্রান্স অ্যামিনেশন পদ্ধতি তৈরি করতে পারি, যেটা তো হয় কোথায় না, ট্রান্স অ্যামিনেশন হচ্ছে লিভারের মধ্যে ঘটে। An amino acid can be transaminated except these are the amino acids যেখানে আমরা দেখতে পাই না, লাইসিন, থ্রিওনিন, প্রোলাইন, হাইড্রক্সিপ্রোলাইন। এবং এই ট্রান্সঅ্যামিনেশন গুলো রিভার্সিবল, এবং এখানে ক্যাটালাইজ করে অ্যামাইনো ট্রান্সফারেজ এনজাইম রয়েছে, পাইরিডক্সাল ফসফেট সেখানে রয়েছে এই যে কোফ্যাক্টর বা কোএনজাইম। সো এটা হচ্ছে ব্রিফ হিস্ট্রি আমরা বললাম ট্রান্সঅ্যামিনেশন। এবার দেখি আমরা কিভাবে হয় এটা। দেখো, পাইরিডক্সাল ফসফেট ট্রান্সঅ্যামিনেশনে কি কাজ করে। প্রথম আমরা দেখবো এই যে আলফা অ্যামাইনো অ্যাসিড রয়েছে এবং আলফা কিটো অ্যাসিড তৈরি করছে উইথ দ্য হেল্প অফ পাইরিডক্সাল ফসফেট। এটা রয়েছে বলে আমরা এখান থেকে আলফা নিউ অ্যামিনো অ্যাসিড থেকে এটা চলে আসছে পাইরিডক্সাল ফসফেটের মাধ্যমে আলফা কিটো অ্যাসিড তৈরি করতে সাহায্য করছে, বা এই অ্যামাইনো অ্যাসিড থেকে নতুন ধরনের আলফা কিটো অ্যাসিড তৈরি হচ্ছে। যেমন ধরো এক্সাম্পল হচ্ছে কি না, অ্যালানিন ট্রান্সামাইনেজ, অ্যাসপার্টেট ট্রান্সামাইনেজ, গ্লুটামেট ট্রান্সামাইনেজ। এএলটি অ্যালানিন ট্রান্সামাইনেজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। এটা হচ্ছে বলা হচ্ছে অনেক সময় জিপিটি বলা হয়, গ্লুটামিক পাইরুভিক ট্রান্সামাইনেজ। এবং এটা রিভার্স রিঅ্যাকশন হয়, এবং এটার ফলে কি হয় না, জেনারেলি আমরা দেখি যেটাকে রিভার্স সেলে প্রেজেন্ট থাকে। এবং আলফা এই অ্যালানিন ফ্রম অ্যালানিন অ্যান্ড আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হয় ফ্রম গ্লুটামিক অ্যাসিড থেকে। দেখো, গ্লুটামিক অ্যাসিড থেকে আমরা তৈরি করতে পারি এটা, বা অ্যালানিন থেকেও আসতে পারে, এই যে বলছি এটা। এক্সাম্পল অফ ট্রান্সামাইনেজের মধ্যে কি থাকছে না, যে অ্যালানিন ট্রান্সামাইনেজ, অ্যাসপার্টেট ট্রান্সামাইনেজ, গ্লুটামেট ট্রান্সামাইনেজ।
এই অ্যাডানিন ট্রান্সামিনেজকে আমরা বলছি, অনেক সময় জিপিটি বলা হয়, গ্লুটামিক পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক ট্রান্সামিনেজ। দিস অলসো রিভার্স রিঅ্যাকশন। এবং এখানে বলছি ইট ক্যাটালাইজ দ্য ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম গ্লুটামিক অ্যাসিড টু দ্য পাইরুভিক অ্যাসিড এবং টু ফর্ম দ্য অ্যালানিন অর আলফা কেটোগ্লুটারিক অ্যাসিড। এবং আলফা কেটোগ্লুটারিক অ্যাসিড তৈরি করছে এবং অ্যালানিন তৈরি করছে এখানে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এএসটি বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, যেটি যাকে বলা হচ্ছে অনেক সময় জিওটি, মানে এসজিওটি বলা হয়, গ্লুটামিক অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড দেন ট্রান্সামাইনেজ। এটাও রিভার্স রিঅ্যাকশন, এবং এখানেও ট্রান্সফার অ্যামাইনো গ্রুপ ট্রান্সফার করছে গ্লুটামিক অ্যাসিড থেকে টু অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে টু ফর্ম দ্য অ্যাসপার্টিক অ্যাসিড আলফা কেটোগ্লুটারিক অ্যাসিড। সো গ্লুটামেট ট্রান্সামাইনেজ একটা ইম্পর্টেন্ট রয়েছে এখানে। আর একটা টার্ম যেটা কিনা গ্লুটামেট ট্রান্সামাইনেজ থেকে আমরা বলতে পারি ক্যাটালাইজের রিভার্স রিঅ্যাকশন এবং ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম এনি অ্যামাইনো অ্যাসিডস, এক্সেপ্ট আমরা আগেই বলে দিয়েছি যে কয়েকটা অ্যামিনো অ্যাসিড তারা করে না। এখান থেকে তৈরি হয় কি আলফা কেটোগ্লুটারিক অ্যাসিড টু ফর্ম দ্য গ্লুটামিক অ্যাসিড অ্যান্ড করসপন্ডিং আলফা কেটো অ্যাসিডস। সো ইট ইজ ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন অল টিস্যুস। এবার আমরা এই যে তিনটে বললাম এনজাইম, এই তিনটে কিন্তু খুব ক্লিনিক্যাল সিগনিফিকেন্স রয়েছে। কিরকম না, পার্টিকুলারলি সিরাম ট্রান্সামিনেজের ক্ষেত্রে বলছি, ট্রান্সামিনেজ ইন্টারসেলুলার এনজাইম হিসেবে থাকে। যদি কোনো কারণে ব্লাডের লেভেলে এদের পরিমাণটা আন্ডার দ্য নর্মাল কন্ডিশন হয়, সেক্ষেত্রেও সমস্যা। আবার এনি ড্যামেজ টু দ্য অর্গান যদি কোনো রকম থাকে, তাহলে দিস এনজাইম এগুলো লিভার, হার্ট, স্কেলেটাল মাসেলে বেড়ে যায় এবং লেভেল অফ ট্রান্সামিনেজ ইন দ্য ব্লাড হ্যাজ ইনক্রিজেস। ডিউরিং দ্য লিভার ডিজিজ দেখা গেছে যে এসজিপিটি এবং এসজিওটি লেভেলটা অনেক বেড়ে হাই হয়ে যায়। এবং এছাড়া অ্যাকিউট লিভার ডিজিজের ক্ষেত্রে, ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রেও আমরা দেখেছি এসজিপিটি মোর হয়ে যায়। ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রেও দেখা গেছে এসজিওটি লেভেল অনেক বেড়ে যায়। হার্ট ডিজিজের ক্ষেত্রেও দেখা গেছে স্কেলেটাল মাসল মিসথেনিয়া গ্র্যাভিস, এবং এদের ক্ষেত্রে জেনারেলি আমরা দেখি এসজিওটি লেভেল বাড়ে। সো এই সমস্ত ডিজিজ বা রোগের ক্ষেত্রে ডাক্তাররা দেখবে দেখবে তোমরা জেনারেলি এসজিপিটি এসজিওটি লেভেল চেক করতে পারেন। এবার আমরা দেখব যে এই দুটো দুটো ট্রান্সামিনেশন এবং ডিএমিনেশনের মধ্যে পার্থক্যটা কোথায়। দেখো অ্যাকচুয়ালি আমরা যদি লক্ষ্য করি ট্রান্সামিনেশন ডিএমিনেশনের ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে কি ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড টু ফ্রম দ্য কিটো অ্যাসিডস, ইজ দ্য ট্রান্সামিনেশন। অ্যান্ড ডিএমিনেশনের ক্ষেত্রে কি, যেখানে অ্যামাইনো গ্রুপটা এখানে বাদ যাবে, সেখান থেকে কিটো অ্যাসিড তৈরি হবে। সেকেন্ড বলছি আমরা, there is ইম্পর্টেন্ট সেকেন্ড ফাইনালাইজেশন কোথায় হয় এটা। অ্যাকচুয়ালি এটা হয় সাইট অফ প্রকার হচ্ছে কি হার্ট এবং স্কেলেটাল মাসল লিভার সেলে হয়, আর ডিএমিনেশন জেনারেলি লিভার এবং কিডনির মধ্যে হয়। রেসপেক্টিভ এনজাইম গুলো বললাম, এখানে অ্যামাইনো ট্রান্সফারেজ রয়েছে, ক্যাটালাইজ করে, এখানে অক্সিডেজ, ডিহাইড্রোজেনেজ রয়েছে, ডিহাইড্রেটেজ রয়েছে। এবং এর ফলে কি হয়, এক্সচেঞ্জ অফ অ্যামাইনো গ্রুপ with the alpha keto acids and then results in elimination of ammonia in case of deamination. সো স্পেসিফিক্যালি আমরা এতগুলো ডিফারেন্স দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রিভার্সিবল ট্রান্সফরমেশন, এটা ডিঅ্যামিনেশন হচ্ছে ইরিভার্সিবল। অ্যাসোসিয়েটেড কোএনজাইম রয়েছে এখানে, পাইরক্সাল ফসফেট, এফএমএন, এফএডি, এনএডি প্লাস, এগুলো সব রয়েছে। এবং নন অক্সিডেটিভ ক্ষেত্রে পাইরক্সাল ফসফেট অ্যাক্ট এজ এ কোফ্যাক্টর। তাহলে আমরা যেটা আজকে আলোচনার মধ্যে দেখলাম, কিভাবে ডিঅ্যামিনেশন ট্রান্সফরমেশনকে ডিফারেন্সিয়েট করা যায়, এবং ডিঅ্যামিনেশন বলতে কি বুঝি, ট্রান্সফরমেশন বলতে কি বুঝি, এবং এরা কত ধরনের রয়েছে এবং কতগুলো এনজাইম এখানে ইনভলভ রয়েছে। তো আশা করি সমস্ত ডিটেলস যেটা দরকার প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে, যে যে জিনিসগুলো আমাদের পরীক্ষা পারপাসে লাগে, সেটা আমরা এই লেকচারের মধ্যে দিয়ে আমরা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করলাম। এবং আমার মনে হয় ভিডিওটি তোমাদের খুব উপকারে আসবে। তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন ভিডিও আপডেট পেতে গেলে বেল আইকনটিকে অন করে রাখো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।